স্বাগত বিবিএ টিভি সংবাদের সাথে আছি কামরুজ্জামান। প্রথমে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। নন লাইফ বীমা শিল্পে সংস্কার ও উদ্ভাবনের আহ্বান। অক্টোবরে সামান্য কমেছে মুদ্রাস্ফীতি। শেয়ার হবে শূন্য, ক্ষতিপূরণ নেই কারো জন্যে, বললেন গভর্নর। সেলভো কেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জীবন অনিশ্চিত, তাই সময় মতো জীবনের ডাক শুনুন। নন লাইফ বীমা শিল্পের টেকসই উন্নয়ন ও প্রতিযোগিতামূলক বাজার গড়ে তোলার জন্য কয়েক দফা সুপারিশ করেছেন বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা আহমেদ সাইফুদ্দিন চৌধুরী। সম্প্রতি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর পাঠানো এক চিঠিতে তিনি নন লাইফ বীমা খাতের কাঠামোগত সংস্কার ও নীতিমালা আধুনিকায়নের উপর গুরুত্ব আরোপ করেন। চিঠিতে তিনি বলেন, বীমা শিল্পের পরিধি বাড়াতে হলে নন লাইফ বীমা খাতের নিয়ম ও নীতিমালা পর্যালোচনা করে যুগ উপযোগী করা জরুরি। বাংলাদেশের সামগ্রিক মুদ্রাস্ফীতি অক্টোবর মাসে সামান্য কমে 8.17% নেমে এসেছে, যা সেপ্টেম্বরে ছিল 8.36%। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত সর্বশেষ তথ্যে এই চিত্র উঠে এসেছে। বিবিএস জানায়, গত মাসে খাদ্যপণ্যের মুদ্রাস্ফীতি কমে এসেছে 7.64% থেকে 7.08%। ফলে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ভোক্তাদের মধ্যে। বিশেষ করে চাল, ডাল, ভোজ্য তেল ও কিছু সবজির দাম কমায় এই প্রবণতা দেখা গেছে। ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়ায় শেয়ার হোল্ডারদের বিনিয়োগ নেগেটিভ ইকুইটি অবস্থায় চলে গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি বলেছেন, শেয়ার হোল্ডারদের ইকুইটির মূল্য এখন শূন্যের নিচে, ফলে শেয়ারগুলোর ভ্যালু জিরো হিসেবে বিবেচিত হবে। কাউকে কোনো ধরনের ক্ষতিপূরণ দেওয়া হবে না। বুধবার বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন গভর্নর। এ সময় ডেপুটি গভর্নর সহ বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সেলভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গত 30 সেপ্টেম্বর 2025 তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 14 পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি 13 পয়সা আয় হয়েছিল। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নন লাইফ বীমা শিল্পে সংস্কার ও উদ্ভাবনের আহ্বান। অক্টোবরে সামান্য কমেছে মুদ্রাস্ফীতি। শেয়ার হবে শূন্য, ক্ষতিপূরণ নেই কারো জন্যে, বললেন গভর্নর। সেলভো কেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ। বিবিএ টিভি সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন YouTube/BBA TV এবং ফেসবুকে লগ ইন করুন Facebook/BBA TV। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.bbtv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।